বন্ধুরা, আদিম ভূমি চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। এবার আমরা আফ্রিকার আরেকটি দেশ বেনিন প্রজাতন্ত্র সম্পর্কে জানব। আসলে বেনিন পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর পূর্ব নাম ছিল দাহমি। এটি পশ্চিম আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। বেনিন গিনি উপসাগরের প্রায় 121 কিলোমিটার দীর্ঘ তটরেখায় সহ অবস্থিত। দেশটি উত্তরের দিকে আফ্রিকার অভ্যন্তরে প্রায় 670 কিলোমিটার প্রবেশ করেছে। এর পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া এবং উত্তরে বুরকিনা ফাসো ও নাইজার অবস্থিত। এর আয়তন প্রায় 1,12,622 বর্গ কিলোমিটার। দেশের দক্ষিণাংশে উপকূলীয় সমতল ভূমি, মধ্যাংশে মালভূমি ও উত্তরাংশে গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি রয়েছে। বেনিনের রাজধানীর নাম হচ্ছে পোর্টো নোভো, যেখানে জাতীয় সংসদ অবস্থিত। তবে সরকারের আসন এবং দেশের বৃহত্তম নগরী হলো কোটোনউ, যা দেশের অর্থনৈতিক কেন্দ্রও বটে। বেনিনের জনসংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। দেশটির প্রায় 60টির বেশি জাতিগোষ্ঠী নিয়ে গঠিত। প্রধান জাতিগোষ্ঠী হলো ফন, যেখানে 40%, আদোজা 15% এবং ইয়োরুবা 12%। আসলে বেনিনের সরকারি ভাষা হচ্ছে ফরাসি। বেনিন প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম, যেখানে 43% খ্রিস্ট ধর্মের অনুসারী। দাহমি রাজ্য 1900 শতকে বেনিন একটি শক্তিশালী দাহমি রাজ্যের কেন্দ্র ছিল। জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর একটি। এর অর্থনীতি মূলত কৃষি ও গুদামঘর বাণিজ্যের উপর নির্ভরশীল। দেশটির প্রধান ফসল হলো তুলো। ক্ষুদ্র ঋণ খাত বেনিনের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেনিনের সংস্কৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও বিশ্বাসের মিশ্রণ। ভুডু ধর্ম এখানকার সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে, যা জাদুবিদ্যা, ডাকিনীবিদ্যার সাথে সম্পর্কিত। ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্যবাহী শিল্পকর্ম বেনিনের সংস্কৃতির অংশ। বেনিনের জটিল ঐতিহ্য, আধ্যাত্মিক ঐতিহ্য এবং গ্রীষ্মমণ্ডলীয় ভূদৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। ঐতিহাসিক স্থান যেমন উফদাহ এর না ফেরার দরজা, অ্যাবোমি রয়্যাল প্যালেস এবং কোটোনউ শহর পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। 1899 সাল থেকে বেনিন ফরাসি পশ্চিম আফ্রিকার অংশ হিসাবে একটি ফরাসি উপনিবেশ ছিল। 1960 সালের 1 আগস্ট দাহমি নামে একটি স্বাধীন রাষ্ট্র লাভ করে। স্বাধীনতার পর দেশটি বেশ কয়েকবার সামরিক শাসনের অধীনে আসে এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1972 সালে একটি মার্ক্সবাদী সরকার ক্ষমতায় আসে এবং 1975 সালে দেশটির নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বেনিন রাখা হয়। 1980 এর দশকে অর্থনৈতিক সমস্যার কারণে বেনিন পশ্চিমা দেশগুলোর কাছে সাহায্য চায় এবং 1989 সালে মার্ক্সবাদ পরিত্যাগ করে। 1990 এর দশকে দেশটি সফলভাবে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। বেনিন প্রজাতন্ত্রের প্রাকৃতিক সৌন্দর্য বেশ বৈচিত্র্যময়, যদিও এটি আফ্রিকার অন্যান্য সুপরিচিত পর্যটন গন্তব্যের মতো ব্যাপক পরিচিতি লাভ করেনি। এর প্রাকৃতিক ভূদৃশ্য উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সাভানা এবং আধাশুষ্ক অঞ্চল পর্যন্ত বিস্তৃত। গিনি উপসাগরের সৈকত বেনিনের দক্ষিণে প্রায় 121 কিলোমিটার দীর্ঘ গিনি উপসাগরের তটরেখা রয়েছে। উপকূলীয় অঞ্চলে লেক নোকৌ এবং পোর্ট নোভো উপহ্রদের মতো জলাশয় রয়েছে। লেক নোকৌ এর উপর অবস্থিত গ্যানভিয়ে গ্রামটি, যা আফ্রিকার ভেনিস নামে পরিচিত, একটি অনন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট ল্যান্ডস্কেপ উপস্থাপন করে। এটি মূলত একটি জলগ্রাম, যেখানে ঘরবাড়ি, বাজার এমনকি অনেক রকম বসতি রয়েছে। যদিও বেনিনে খুব বড় উঁচু পর্বতমালা নেই, তবে কিছু মালভূমি এবং ছোট পাহাড়ি অঞ্চল রয়েছে। বেনিনের উত্তর পশ্চিমে কিছু অদ্ভুত পাথরের গঠন এবং শুষ্ক ভূমি রয়েছে, যা চাঁদের পৃষ্ঠের মতো দেখায়। আসলে এখানে প্রায় 300 প্রজাতির মতো প্রাণী দেখা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।